আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। বিষয়টা যে ভোটটি আপনাদের দুর্ঘটনা ঘটেছিল, সে ভোটের সম্বন্ধে আর কিছু ভোট সার্চ ছিল সেই সম্বন্ধে আর কি আলোচনা করব। তো যে ভোটটা সার্চ ছিল সেই ভোটটা দুর্ঘটনা ঘটছে, আপনারা সবাই জানেন। অনেকের পরিবারের সদস্য নিখোঁজ, অনেকের ভাই, অনেকের বন্ধু বান্ধব, মানে আত্মীয় স্বজন আর কি, অনেকে নিখোঁজ। তো অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, জানতে চাইছেন তাদের কি অবস্থা বা কোথায় আছে। আসলেই ভোটটি ছাড়ছিল আপনার ওই দিনই আপনার 4টা ভোট ছাড়ছিল। 4টা ভোট ছাড়ছিল, তিনটা তিনটা ভোট ধরা খাইছে, মানে কোনো ভোটই যাইতে পারে নাই। আর আর একটা ভোট বিধ্বস্ত হয়েছে, মানে আর কি ডুইবা গেছে, কোনো ভোটই যাইতে পারে নাই। তো আর কি যারা মানে ডুইবা গেছিল, যাদের লাশ বাইসা আসছে, কিছু লোক নিখোঁজ আছে, যাদের লাশ বাইসা আসছে তাদের মধ্যে অনেকে বাঙালি ছিল, কিন্তু তাদের লাশ বাংলাদেশে পাঠায় নাই। কারণ তাদের লাশ এমন অবস্থা হয়েছিল, মানে ওই পুকুরে যেমন মাছ পইচা থাকে না, ঠিক তেমন হয়ে গেছিল তাদের লাশ। মানে ওইগুলা লাশ যে বাংলাদেশে পাঠাবে, মানে সেই অবস্থায় আসছিল না। মানে ওইগুলা আর কি শক্ত আছিল না, মানে নরম হয়ে গেছিল। তে ওইগুলা আর কি দাফন করাই উত্তম আছিল। তো সেই জন্য ওইগুলা আর কি এই বেনগাজেরি আজদাবি এলাকায় দাফন করে দিচ্ছে আর কি। আপাতত তাদেরকে মানে যারা লাশ বাইসা আসছে যাদের, তাদেরকে আর কি দাফন করে দিচ্ছে। আর যারা নিখোঁজ তা তো নিখোঁজই। আবার কিছু লোক মানে মাফিয়ার কাছে আটকা পড়ছে। মানে অনেকে, মানে যারা আটকা পড়ছে তারাও মনে করেন আমার মানে হয়তো বন্ধু বান্ধব তো আটকা পড়ছে, মানে পরিচিত লোকই আর কি। তারা মানে এই ব্যানগাজির মধ্যে 17 লাখ করে দাবি করতেছে তাদের ছাড়ানোর জন্য। 17 লক্ষ টাকা করে দাবি করতেছে। তো অনেক আবার নিখোঁজ আছে, কি নিখোঁজ থাকলেও কিছু লোক আবার মনে জীবিতও আছে, আবার কিছু লোক মৃত হয়ে গেছে। যারা নিখোঁজ আছে মানে তারা কতজনে মাফিয়ার কাছে আটকা আছে, আবার কতজনে মনে করেন নিখোঁজ, আবার কতজনে জেলে আছে। সব মিলিয়ে আর কি মনে করেন যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। তো এই 4টা বোর্ডে অনেক লোকজন আছিল, অনেক লোকজনের মধ্যে ধরা টরা খাইয়া তারপর মাফিয়ার কাছে বেচা টেচা খাইছে। আবার ভোট দুর্ঘটনা ঘটছে, ভোটে অনেকজন মানুষ আছিল, সেগুলা নিখোঁজ হয়েছে। অনেক লাশ ভাইসা আসছে, সেগুলাকে আবার দাফন করা হয়েছে। একটা লাশ বাংলাদেশে পাঠানো হয় নাই, কিন্তু পরিচয় আর কি জানা গেছে, মানে কাদের ভাই বেড়াদার বা বন্ধু বান্ধব নিখোঁজ আর কি, উম, তা জানা গেছে। কিন্তু মানে এরকমভাবে যে এই লাশ এদের, এই লাশ এদের, মানে এইরকম পরিচয় পাওয়া যায় নাই। কিন্তু নিখোঁজ হয়েছে, মানে এদের শনাক্ত করা গেছে যে এই মাধ্যমে গেছে, এই দালালের মাধ্যমে গেছে, এই ভোটটাই বিধ্বস্ত হয়েছে এত তারিখে, মানে নিখোঁজ হয়তো এদেরই লাশ বা এদেরই মানুষ নিখোঁজ হয়েছে এই হিসাবে আর কি। কিন্তু মানে সঠিকভাবে পাওয়া যায় না যে কার লাশ, কার আর ভাই নিখোঁজ হইয়া এই লাশ এর ভাইয়ের, এইরকম পাওয়া যায় নাই। কিন্তু লাশগুলা মানে অনেক খারাপ অবস্থা ছিল বিদায় সেগুলাকে আর কি দাফন করে ফেলছে। তবে বলছিলাম আগে যে শীতকালে অবস্থা ভালো থাকে না, শীতকালে গেম দেওয়া উচিত না আপনাদের বলছিলাম আগে। এখনো মানে শীতকালের আবহাওয়া রয়েছে। আর কিছুদিন পর হয়তো রমজান মাসের দিকে হয়তো ভালো আবহাওয়া থাকবে, কিন্তু এখনো মনে করেন যে শীত শীত ভাব আছে। তো এখন এই সময়ে গেম ছাড়া বা ভোট ছাড়া মানে ভালো না, বা আবহাওয়া ভালো না। তো এখন তো মনে করেন যে সাগরের পাড়ের কোস্টগার্ডটা খুব হার্ড অবস্থায় আছে, কারণ এখন ভোট চাইতেই দিতেছে না বেনগাজি থেকে। কারণ যে অবস্থা ঘটছে, এই অবস্থায় কোনো দালালও ভোট ছাড়তে চাইতেছে না, বা অনেক সতর্ক হয়ে গেছে। আর মনে করেন যারা গেম দেব আশায় আসছিল, তারাও মনে করেন যে গেমের চিন্তা ভাবনা মোটামুটি বাদ দিছে। আবার কিছু লোক মানে এখন গেম দিব না বা পরবর্তী গরমের সময় দিব এরকম চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এখন যারা গেম দেওয়ার ইচ্ছা ছিল তারা সবাই মনে করেন যে গেমের চিন্তা ভাবনা বাদ দিছে। তো গেমের চিন্তা ভাবনা বাদ দিছে। তো আপনার তো গরমের দিনে হয়তো দিব আর কি। এখন তো মনে করেন শীতকাল মানে পুরোপুরি শেষ হয় নাই আর কি, সামনে হয়তো 1 মাসের মধ্যে শেষ হইব আর কি, এই মাসের মধ্যে।
তারপরে আপনার গরমকাল আসলে আস্তে আস্তে আবার ভালো করে ভাবে গেম হইব। কিন্তু এখন বর্ডারটা মনে করেন যে এই হার্ড, মনে করেন যে সাগর পাড়ে কোস্টগার্ডরা খুব কড়া দিতেছে, গার্ড দিতেছে। তারপরে এখন বোর্ডও যাইতে দিতেছে না। মনে করেন একটা দুর্ঘটনা ঘটছে, পুরা বিশ্ব তো যাই না গেছে, মানে ইতালি, ইউরোপ, বাংলাদেশ, লিবিয়া, যে প্রান্তেই হোক সব প্রান্তেই যাই না গেছে। সেই ক্ষেত্রে মনে করেন যে এই কোস্টগার্ডরা একটু মনে করেন যে সতর্কমূলক হয়েছে। তারা আর কি একটু কড়াভাবে গার্ড দিতেছে। এখন ভোট ছাড়তেছে না কোথাও থেকে, মনে করেন বেনগাজি থেকে কোথাও থেকে ভোট ছাড়তেছে না। তো মনে করেন যে হয়তো ছাড়বো গরমকালে, তখন হয়তো মানুষ গেম দেবো। মানে আমার রুমের মেটেও অনেকে যাওয়ার জন্য ইচ্ছুক, তারা বলতেছে যে এখন আর কি যাইবো না, গরমকালে আসলে যাইবো। আমার এক বন্ধু, সেও যাওয়ার জন্য ইচ্ছা ছিল, গ্রীষ্মের দিকে গেমে ওঠার ইচ্ছা ছিল। তো বললো যে এখন যে অবস্থা, এখন যাবো না, হয়তো রমজান বা রমজানের পরে চিন্তা ভাবনা করবো, এখন হয়তো যাইবো না। তো এবার মানে এখন একটু গার্ডও দিতেছে করা, তারপরে বড় মানে সবার মনে একটা ভয় ঢুকে গেছে যে এরকম দুর্ঘটনা ঘটলো, আমার ক্ষেত্রেও তো ঘটতে পারে। তবে মনে করেন হায়াত নিয়ত আল্লাহর কাছে, কখন কার কোথায় মৃত্যু হয় সেটা তো আর বলা যায় না। তো মনে করেন যে যার যে জায়গায় মৃত্যু আছে সে জায়গায় যাইতেই হইব, যে এটা নিয়ে কোনো মানে দুশ্চিন্তা করার কারণ নাই। তবে রিস্ক না নেওয়াই ভালো, কারণ এরা তো মানে মৃত্যুর ঝুঁকি যায় না, মানুষ রিস্ক নেয়। কিন্তু দেখা যায় যে এখন শীতকাল, তো এখন মানে ওই 100%-এর মধ্যে এই 30% যাওয়ার সম্ভাবনা থাকে, 70% ডুবার সম্ভাবনা থাকে বেনগাজি থেকে। কারণ যদি আবহাওয়া খারাপ হয়, 4 দিন লাগে বেনগাজি থেকে যাইতে। এর মধ্যে যদি ইঞ্জিল ভালো দেয় তাও একটু কম লাগে, ইঞ্জিল খারাপ দিলে তারও বেশি লাগে, তেল ফুরিয়ে যায়, মাঝখানে লোকেশন হারিয়ে ফেলায়। তারপরে দেখা যায় রাস্তাঘাটে ঝড় উঠে, শীতকালে বাতাস উঠলেই তোমার সাগরে ঝড় উঠে যায়। তো সেক্ষেত্রে শীতকালে না দেওয়াই ভালো, তার পরবর্তীতে চিন্তা ভাবনা করলে গরমকালে দিলে আর কি ভালো। তো যাদের মনে করেন যে এই রকম চিন্তাভাবনা আসছে, তাহলে তারা গরমকালে দিবেন। সাগর ঠান্ডা থাকে তখন, মানে সাগরে টিকা থাকা যায়। এখন তো মনে করেন সাগরে টিকা থাকতে পারবেন না, ও কয় ঘন্টা টিকতে পারবেন আপনি এত ঠান্ডার মধ্যে? হয়তো 2, 4, 5 ঘন্টা, 10 ঘন্টা টিকতে পারবেন। তারপরে তো মনে করেন জমে যাবেন, গা একদম বরফ হয়ে যাবেন। আর রক্ত জমে গেলে তো আপনি চলাচল করতে রক্ত চলাচল না করতে পারলে তো আপনি মৃত্যুবরণ করবেন। রক্ত যতক্ষণ চলতে পারবে ততক্ষণ আপনি মনে করেন জীবিত থাকতে পারবেন। তো রক্ত জমাট বেঁধে যায়, তখন আর কি মানুষের মানে হাত পা নাড়ানোর মতো বা বেঁচে থাকার মতো কোনো অপশন থাকে না। তো সেক্ষেত্রে মানুষ আর কি দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। যদি গরমকালে থাকে দেখা যায় যে 2-3 দিন থাকতে পারে, এর মধ্যে উদ্ধার শিপ আসলে বা কোনো শিপ দেখতে পারলে মানে উদ্ধার হইতে পারে। এই জন্য আর কি গরমকালে দেওয়ার ভালো, শীতকালে না দেওয়াই ভালো। তবে দালালরা আবার কিছু লোকও আছে, মানে দেখা যায় যে এই স্থলভাগে থাকে, তো বীরত্ব দেখায়, মানে বীর পুরুষের মতো দেখায়। তখন মনে করেন যে যায়, গেলে পরে আর কি দুর্ঘটনা ঘটলে তো আর কিছু বলার নাই, কিছু করারও থাকে না। সাগরের মধ্যে কোনো কুল কিনারা নাই, এটা তো মনে করেন যে নদী না, যে পার থেকে ওপার সাঁতরিয়ে যাইতে পারলেন, সাগর। তো এইগুলাই মনে করেন যে যাইতে গেলে মানে কুল কিনারাই পাইবেন না, কী হবো আর, তখন তো মৃত্যু ছাড়া উপায় নাই। তো যারা গেম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, গরমকালে দেন। বা রমজান মাসেও আবহাওয়া ভালো থাকে, রমজান মাসে সাগরটা উত্তাল থাকে না, খুব ঠান্ডা থাকে। আর রমজান মাসে দরপাকও কম হয়, সেক্ষেত্রে রমজান মাসে দেন। তো এখন না দেওয়াটাই ভালো। তো আর যাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দুর্ঘটনার কবলে পড়া মানে এই বোট ডুবে গেছে, সেই বোটের যাদের মানে লোকজন আসছিল, তাদের বলতে মনে করেন যে এখন লাশ ওই রকমভাবে দেশে পাঠানো হয় নাই, এই জায়গায় সব দাফন করে দিছে আর কি। এখন তাদের অবস্থা অনেক খারাপ আছিল বিদায়, লাশের অবস্থা খুব খারাপ আছিল বিদায় তাদের দাফন করে দিছে। তো সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।